আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিন দিয়ে পনিরের রেসিপি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এইভাবে বাড়িতে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। আমি এখানে মশলা নিয়েছি, পোস্ত, কাজু বাদাম ভিজিয়ে রেখে দেব। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আদা, গোটা গরম মশলা, তেজপাতা। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। পনিরগুলো ভেজে নেব। নুন হলুদ মাখানো পনিরগুলো দিয়ে দেব তেলের মধ্যে। পনিরগুলো লাল লাল করে ভেজে নেব। ওই তেলেই আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে সোয়াবিনগুলোও ভেজে নেব। সোয়াবিন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে, দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, ধনে জিরে বাটা, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব কাজু বাদাম পোস্ত বাটা। অল্প আঁচে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব স্বাদ মতো চিনি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব সোয়াবিন আলু। মশলার সাথে সোয়াবিন আলুটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পনির। সোয়াবিন পনির খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো জল। এইভাবে বাড়িতে সোয়াবিন পনিরের ঝোল বানাবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। দিয়ে দেব গরম মশলা, দিয়ে দেব অল্প একটু পনির মশলা। মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ তরকারিতে ঘি দিলে ভালো লাগে। দেখুন সোয়াবিন আলুর ঝোল আমার বানানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে, খেতেও অসাধারণ লাগে। এইভাবে বাড়িতে বানাবেন, অবশ্যই ভালো লাগবে।